আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি এত সুখে আছেন, তারপরও নামাজ পড়েন না। আল্লাহর হাবিবের দিনে মানুষ কত কষ্ট করছে। ইভেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজের জন্য কত কষ্ট করছে আপনি জানেন? সোহেল বুখারীর 240 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের পাশে গেলেন নামাজ পড়ার জন্য। আবু জাহেল এসে একজন লোককে বললেন, ওইখানে একটা উট জবাই হচ্ছে, এটা নারী বুড়ি নিয়ে আসো। তুমি আইন না এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাদের মধ্যে সেজদারত অবস্থায় তুমি দিয়ে দিবে। ঠিক সে এই কাজটাই করলো। এই হাদিসটা বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছিলেন, কিছু বলতে পারেননি। উনি হাদিসটা বর্ণনা করেন আর কাঁদেন, বলে আমি তখন ওই সময় নবীজির পাশে ছিলাম, কিন্তু আবু জাহেলের ভয়ে আমি কিছু করতে পারিনি। কিছুক্ষণ পরে আম্মাজান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, নবীজির মাথার থেকে নারী বুড়িগুলা, উটের যেটা নারী বুড়ি, ফেলে দিলেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাইলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার দিলেন, মালিক আমি ধৈর্য ধরলাম, তোমার কাছে বিচার দিলাম। এত কষ্ট করে নামাজ আসছে, তারপর আমরা নামাজ পড়ি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্য কতটুকু ছিল, এই কাজ যদি আমাদের সাথে হইতো আমরা কি করতাম? আমরা কেউ একটা কথা বললে আমরা সহ্য করতে পারি না, আর উটের নারী বুড়ি যদি আমার গায়ের মধ্যে ডাইলে দিত, সেজদারত অবস্থায় আমার মাথার উপরে দিয়ে দিত, আমরা কি করতাম? তো তায়েফের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন রক্তাক্ত করল, তখনও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বারের জন্য বরদোয়া করেন তায়েফবাসীর জন্য। আল্লাহর হাবিবের এত ধৈর্য ছিল, ধৈর্যর কারণেই আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উচ্চ মর্যাদা দান করছেন। যেটা আল্লাহর পরে যদি একটা সিট থাকে, একটা স্থান থাকে, এটাই আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। তো আমি বলতে চাই, যারা সুখে আছেন দুঃখে আছেন, নামাজটা ছাড়বেন না, নামাজটা পড়েন আর ধৈর্য ধরার চেষ্টা করবেন। যেই কোনো অবস্থানে আছেন বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যেই কোনো অবস্থানে আছে আপনি ধৈর্য ধরেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।